দেখেন ভারতের শুধু আপনি যদি ভারতের রোহিত শর্মা বিরাট কোহলি তো ছেড়ে দিলেন, এখন যদি ভারত যেই 5 ম্যাচের সিরিজ খেলছে, লাস্ট ম্যাচটা চলছে, আপনি যদি দলটার দিকে তাকান এমন সব নাম দেখবেন রেগুলার, আপনি এই নামগুলো কিন্তু আইপিএলে দেখেন, তারপরে যখন ভারতের টেস্ট দলে নামগুলো দেখবেন আপনি একটু ভুরু কুচকে যাবে, মনে হবে যে আচ্ছা উনিও তাহলে খেলে নাকি টেস্ট। তো এই যে সাই সুদর্শন খেলছেন, শুভমান গিলের কথা বললেন, যা করেছেন অ্যাজ এ ক্যাপ্টেন এই সিরিজে, এটা তো মানে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন, রান করেই চলেছেন। সো মানে যারা যারা খেলছেন, এবং জাসপ্রীত বুমরা নেই এই টেস্টটাতে, এরপরও ভারত যেভাবে কামব্যাক করেছে স্ট্রংলি, তো ওইটা আসলে মানসিকতা, ওইটা একটা মেন্টালিটি, এবং ওই মেন্টালিটি তৈরি হয় হচ্ছে ক্রিকেট কালচারে। আমাদের এই কালচারটা আসলে তৈরি হয়নি, এটা পূর্ববর্তী যারা বিসিবি চালিয়েছেন তারা করতে পারেননি, এবং যারা এখন এসেছেন তারা তাদেরকে জিজ্ঞেস করে তারা বলবে আমরা কতটুকু বা সময় পেয়েছি। সো এই কালচারটা তৈরি খুব দ্রুত হওয়া দরকার, মানে যতদিন না পর্যন্ত আমরা আসলে টিমে আমার একটা জায়গা হলেই হলো, আমি একটা ছোটখাটো ইনিংস খেললে এই মেন্টালিটি থেকে বাংলাদেশ দলের প্লেয়াররা বের হবে, ততদিন পর্যন্ত একটা, এটা হচ্ছে জাতীয় দলের ক্ষেত্রে। আর আপনি যদি লোকাল ক্রিকেট ধরেন তাহলে তো ওই যে বিজয় নাইমরা বছরের পর বছর হাজার মেরে যাবেন ডিপিএল এ, কিন্তু জাতীয় দলে রান পাবেন না। সো কালচারটা তৈরি হওয়া জরুরি।